অর্থের অভাবে ক্রমশই মৃত্যুর দিকে এগোতে থাকা প্রবাস ফেরত নিজামউদ্দিন দেশবাসীর কাছে বাঁচার আকুতি জানিয়েছেন। তার আকুতি চিকিৎসার জন্য অর্থ সাহায্যের। 40 লাখ টাকা আমাদের ফ্যামিলির মতো দেওয়ার মতো সম্বল নাই। বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের মৃত জালাল আকনের ছেলে নিজামউদ্দিন পারিবারিক অসচ্ছলতা দূর করতে 5 বছর আগে পাড়ি জমান কাতারে। সেখানে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। অনেকদিন যাবত প্রবাসে ছিল, 5 বছর ধরে প্রবাসে থাকার সে অসুস্থ ছিল। হঠাৎ একদিন অসুস্থ পড়ে যায়, মেডিকেলে নিয়ে যায় কোম্পানি। নিয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করে, এক এক করে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টের মাধ্যমে তার ধরা পড়ে টনসিল থেকে ক্যান্সার। হুট করেই একদিন অসুস্থ হয়ে পড়েন 30 বছর বয়সী নিজাম। কাতারে প্রাথমিক চিকিৎসায় তার ক্যান্সার ধরা পড়ে। এরপর দেশে ফিরে আসেন তিনি। এই মুহূর্তে নিজামের চিকিৎসার জন্য 40 লাখ টাকা প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তারপর সে বাংলাদেশে আসে ভারতের নারবি হসপিটালে চিকিৎসা নেয়। ওই জায়গার চিকিৎসক তাকে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছে, যার জন্য সে অপারেশন করাইতে হলে তার 40 লক্ষ টাকা প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা যায় 2007 সালে দুরারোগ্য রোগে একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারান নিজামউদ্দিন। মা ও 6 ভাই বোনের পরিবারে মেজ ছেলে নিজাম। বড় ভাই বিয়ে করে নিজের মতো সংসার করছেন, ফলে পুরো পরিবারের দায়িত্ব চলে আসে নিজামের কাঁধে। নিজামউদ্দিন সে কাতারে ছিল, ওখানে সে সিকিউরিটি গার্ডের কাজ করত। কাতারে থাকা অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ে। বড় পরিবারের ব্যয়ভার বহন করতে 2019 সালে আত্মীয় স্বজন ও বিভিন্ন এনজিও থেকে 4 লাখ টাকার ঋণ নিয়ে পাড়ি জমান কাতারে। পরিবারের মুখে হাসি ফোটাতে ও ঋণের টাকা পরিশোধ করতে প্রবাসে একটি কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করতে থাকেন তিনি। ফ্যামিলি নিয়ে ভালো থাকার জন্য ওই জায়গায় কোম্পানি সিকিউরিটি গার্ডে কাজ করতাম। 3-4 বছর কাজ করছি। তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। গলায় টনসিল হয়েছে, টনসিল থেকে আস্তে আস্তে বড় হয়েছে। পরবর্তীতে তিনি সংসারও বাঁধেন। তার ঘরে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান, যার বয়স এখন 2 বছর। ছোট্ট একটা মেয়ে আছে, 21 মাস বয়স। মেয়েটা আছে, যেন আপনার কাছে দোয়া চাই, কারণ মেয়েটা যেন এতিম না হয়। ক্যান্সার নিয়েই দেশে ফিরে আসেন নিজাম। ফিরেই চিকিৎসার জন্য ভারতে চলে যান। ট্রিটমেন্ট করার পরে বায়োপসি করছে, সিটি স্ক্যান করছে, এমআরআই করছে, ব্লাড টেস্ট করছে। তারপর তারা বলছে যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পরে তখন 3টা কেমোথেরাপি দিচ্ছে। কেমোথেরাপি দেওয়ার পর আমরা অসুস্থ হয়ে পড়ছি। আবার মেডিকেল গেছি, বড় সুস্থ হয়েছে আস্তে আস্তে। মাথার চুল দাড়ি সব পড়ে গেছিল। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান ক্যান্সার নির্মূলে প্রয়োজন 40 লাখ টাকা। কিন্তু তার পরিবার খুব অসহায়। তার এই চিকিৎসার ব্যয় তার একার পক্ষে বা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। জীবনের এই অন্তিম অবস্থায় বাঁচার আকুতি জানিয়েছেন নিজামউদ্দিন। সামর্থ্য অনুযায়ী সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। মরে গেলে নাবালক সন্তানদের কি হবে ভেবে তিনি দিশেহারা। ডক্টর বলছে, চেকআপ করে বলছে যে সার্জারি করতে হইব। বড় সার্জারি, ছোট সার্জারি না, মানে জিব্বার গোড়ায় হয়েছে। তো জিব্বার গোড়ায় ওই জায়গা থেকে 3 ভাগের 2 ভাগ কাটিয়ে ফেলাই দেবো। তারপর পাইপ দিয়ে খাইতে হবে, মুখ দিয়ে খাওয়া যাবে না, শ্বাস নিঃশ্বাস করতে হইব, গলা দিয়ে করা দেবো না, মেশিন লাগাই দেবো, মেশিন থেকে শ্বাস নিঃশ্বাস করতে হইব। নিজের জমানো টাকা ও স্বজনদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা হলেও এখন টাকার অভাব প্রকট হওয়ায় বাড়িতেই আছেন তিনি। এই কয়দিনে তিনি বিদেশ থেকে আসার পরে তার পিছনে অলরেডি 10 থেকে 12 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে তার পরিবারে। এখন যে নতুন করে তার পিছনে যে চিকিৎসা খরচ বহন করবে সেই অবস্থা তাদের পরিবারে নেই। টাকা সংগ্রহ না হলে নিজামের বাঁচার আশা নেই বলেও জানান। সমাজের বিত্তবানরা যদি আগাই আসে তাহলে তার এই চিকিৎসা নিয়ে তার বেঁচে থাকা সম্ভব, নয়তো তার বেঁচে থাকা আসলে সম্ভব না। অন্যদিকে নিজাম অসুস্থ হওয়ায় চিকিৎসা তো দূরের কথা, পরিবারের খরচ জোটাতেই হিমশিম অবস্থা। ক্যান্সার হয়েছে, এখন আমাদের ফ্যামিলি এতটা বাইক ফ্যামিলি চালাইতো, এখন ফ্যামিলি চলতে পারতেছে না। এ প্রসঙ্গে তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, ক্যান্সার আক্রান্ত প্রবাসী নিজামউদ্দিনের বিষয়ে তিনি অবগত আছেন।
উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পারছেন না মর্মে স্থানীয় সাংবাদিকগণ অবহিত করায় আমরা উপজেলা প্রশাসন আমাদের সাধ্যমতো তার পাশে দাঁড়িয়েছি এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারি যে সহযোগিতা তার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও সাধ্যমতো সমাজসেবার মাধ্যমে সহায়তার কাজ করে যাচ্ছে। আমরা স্বেচ্ছাসেবী তালতলী উপজেলার যে কটা সংগঠন রয়েছে এবং যারা মানবতার কাজে কাজ করে, আমরা প্রত্যেকেই নিজামের জন্য চেষ্টা করছি। আপনারা যারা হৃদয়বান ব্যক্তি রয়েছেন, সমাজের স্বাবলম্বী রয়েছেন, আপনারা যদি সকলে একটু এগিয়ে আসেন এই নিজামুদ্দিনের জন্য, তাহলে তিনি তার যে প্রাপ্য যে চিকিৎসাটা তার যে দরকার সেটা তিনি পাবেন।